মাঞ্চুরিয়ান খেতে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় কমই আছে। তো আজ তৈরি করব আমি ফুলকপির মাঞ্চুরিয়ান। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব ফুলকপির মাঞ্চুরিয়ান। সেই জন্য এখানে ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, আর কড়াইতে জল গরম করে নিয়েছি। তার মধ্যে ফুলকপি আর নুন দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, বেশ ভালো করে হালকা সেদ্ধ করে নেব। আর এইদিকে দেখেন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা। 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। আর এখন নিয়ে নিলাম কর্নফ্লোর, 3 চামচ কর্নফ্লোর নেব। দেখেন 3 চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন, গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে সেই জন্য। আর এখানে দেখেন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব, একবারে জল দেব না। একবারে জল দিলে একদম হালকা হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে। তো দেখেন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি, আর একটুখানি দিচ্ছি, ব্যাস আর দেওয়ার কিন্তু দরকার নেই। এবার বেশ ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখেন ভালো করে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। বেশি মোটাও রাখবো না, আবার একদম পাতলাও করবো না, মিডিয়াম করে রাখতে হবে। তো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। আর এইদিকে দেখেন ফুলকপিগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি ছাঁকনিতে, জল সেকে আমি তুলে নিলাম। দেখেন ফুলকপিগুলো আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি। আর এইদিকে ব্যাটারও দেখেন আরেকটু গুলে নিয়েছি। আর এর মধ্যে অল্প অল্প ফুলকপি দিয়ে আমি ব্যাটারের মধ্যে ফুলকপিটা মিশিয়ে নেব বেশ ভালো করে। দেখেন প্রথমে আমি অল্প নিয়েছি, তারপরে সেইটা এখন মিশিয়ে নেব। তারপরে যেইগুলো আছে সেইগুলো আমি বেশ ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নেব। তো দেখেন আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে করতে পারেন, আমি চামচ দিয়ে করছি। তো দেখেন ভালো করে মেশানো হয়ে গেছে। আর এইখানে একটা প্লেট নিয়েছি, আর এইগুলো সব তুলে রেখে দেবো। আর সাইডে ব্যাটার থেকে এইভাবে তুলে রাখলে কি হবে, আপনার যখন পকোড়াগুলো ভাজবেন একদম ক্রিস্পি হবে। আর এর উপরে আমি একটু দেখেন শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়াতে আরও ক্রিস্পি হবে। যখন আপনি মাঞ্চুরিয়ানটা খাবেন নরম থাকবে না, এটা ক্রিস্পিই থাকবে। তো দেখেন ভালো করে ছড়িয়ে দিলাম। আর এইখানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দেখেন মাঞ্চুরিয়ানগুলো এখন ভেজে নিচ্ছি। অল্প অল্প করে আমি ভেজে নেব। দেখেন সবগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর দেখেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে খুব সুন্দর একটা কালার এসছে। আর দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, একটু ভাজা হয়ে গেলে তারপরেই নাড়বেন, নাহলে যে কর্নফ্লাওয়ারটা আপনি ময়দার কর্নফ্লাওয়ারের ব্যাটারে গুলিয়েছিলেন না, ওটা ছেড়ে দেবে। তো দেখেন আমার এই যে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, এখন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখেন পকোড়াগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে সেকে তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সব কয়টা ফুলকপি ভালো করে ভেজে নেব, বেশ সুন্দর ক্রিস্পি করে ভেজে নেব। আর দেখেন আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে। আর এইখান থেকে দেখেন নিয়ে নিলাম একটা বাটি, বাটির মধ্যে দেখেন নিয়ে নিলাম আমি ভিনিগার। সব মশলাটা আমি তৈরি করে নেব একসাথে। তারপরে দিয়ে দিলাম এখানে সয়া সস, সব 1 চামচ করেই দিচ্ছি আমি। দিয়ে দিলাম এখন দেখেন চিলি সস। আপনাদের কাছে যদি রেড চিলি সসটাও থাকে সেটাও কিন্তু দিতে পারেন, আমি গ্রিন চিলি সসটা দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এইখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু জল দিয়ে এটা গুলে নিচ্ছি সসটা। তো এইভাবে যদি আপনারা আলাদা করে বা গুলে নেন বা সস বানিয়ে নেন খুব ভালো হয়। তো এইখানে দেখেন আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর কড়াই থেকে আমি তেল কমিয়ে খুব সামান্য তেল দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম দেখেন আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এইগুলো হালকা একটুখানি ভেজে নিচ্ছি। দেখেন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি
আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা খুব ছোট ছোট করে কেটেছি, আপনাদের কাছে যদি না থাকে না দিলেও কিন্তু চলবে। তো দেখেন এইগুলো হালকা করে ভেজে নিচ্ছি আর সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যেহেতু সসের মধ্যে নুন দেওয়া আছে তার নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম দেখেন সাদা তিল। সাদা তিলটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। এই তিলটা দিলে কি হবে, মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখেন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব ঘনত্বটা যখন গাঢ় হয়ে যাবে। তো দেখেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, দেখেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এখন এর মধ্যে ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, যে মাঞ্চুরিয়ান বানিয়েছি দিয়ে দিলাম। দেখেন বেশ নেড়ে চেড়ে সসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন। আর এইখানে একটুখানি দেখেন ধনেপাতার যে ডাঁটিটা আছে না, সেইটা আমি কুচি কুচি করে দিলাম, তাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। তো এখন দেখেন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, আর শেয়ার করবেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে তৈরি হয়ে গেছে।